আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে একটা ইঞ্জিন রুম ট্যুর দেওয়ার প্ল্যান করেছি। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। সরাসরি চলে যাচ্ছে ইঞ্জিন রুমে। জাহাজের ইঞ্জিন রুম কেমন হয় সেটাই তুলে ধরার চেষ্টা করব। সবার প্রথমে চলে আসলাম কন্ট্রোল রুমে। এটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল রুম। আমি আলাদাভাবে ভয়েস অ্যাড করতেছি, কারণ হচ্ছে ইঞ্জিন রুমে বসে আসলে সাউন্ডটা ভালোভাবে শুনতে পাবেন না আপনারা। আমি কি বলছি আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আমি এখন কন্ট্রোল রুমে আছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা মনিটর। আমাদের মেইন ইঞ্জিন, অক্সিলারি ইঞ্জিন, এখান থেকে প্রেশার, টেম্পারেচার সব কিছু দেখা হয়। আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। আরও কয়েকটা মনিটর দেখতে পাচ্ছেন এই পিছনে। এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল, বিভিন্ন মেশিনারিজের কন্ট্রোল প্যানেল আমাদের। আমরা মেশিনারিজগুলো নিচে থাকলেও এখান থেকে স্টার্ট স্টপ করতে পারি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বোর্ড। তো চলেন এখন আমরা চলে যাই ওয়ার্কশপে। প্রথমে ওয়ার্কশপে যাই। এটা হচ্ছে ওয়ার্কশপ। তো আমরা এখান থেকে মুভিং কাজগুলো করি, যেই পার্টসগুলো মুভ করা যায় বা যে কাজগুলো ওয়ার্কশপে বসে করতে হয় সেটা এখানে বসেই করি। বিভিন্ন টুলস দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার স্পেয়ার পার্টস, যেগুলো ইঞ্জিনের ছোটোখাটো স্পেয়ার পার্টসগুলো। বড় স্পেয়ার পার্টসগুলো এখানে নেই। কামিং ফর লাঞ্চ। তো এখন চলে যাচ্ছি আমরা ইঞ্জিন রুমে। এই হচ্ছে আমাদের ইঞ্জিন রুম। আপনার সামনেই যেটা দেখতে পাচ্ছেন, ফায়ারিং হচ্ছে বয়লার। আমরা বয়লার দিয়ে স্টিম প্রডিউস করি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসিনারেটর, হচ্ছে ওয়াস্ট অয়েল ট্যাঙ্ক, যে অয়েলটা নষ্ট করি, ওয়াস্ট অয়েল ট্যাঙ্ক। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, সার্ভিস ট্যাঙ্ক, সেটলিং ট্যাঙ্ক, স্টোরেজ ট্যাঙ্ক। ইঞ্জিনের যে ফুয়েল সাপ্লাই হয় এই ট্যাঙ্ক থেকেই হয়। আমরা এখানে ফুয়েল স্টোর করি। যদিও আমাদের শুধু যে এই কয়েকটা ট্যাঙ্ক তা না, আরও ট্যাঙ্ক রয়েছে। কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি প্রফেশনালি ব্লগার না। আর সামনে এভাবে কথা বলার কখনো পূর্ব অভিজ্ঞতাও নেই। সো চলেন ভিডিওতে চলে যাই। এক একটা জাহাজের এক এক রকমের ইঞ্জিন রুম, যদিও পারপাস বা প্রিন্সিপাল সব কিছুই সেম, তবে ম্যানুফ্যাকচার ভেদে এক এক জাহাজে এক এক রকমের হয়ে থাকে। সো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার জেনারেটর। আমরা সি ওয়াটারকে ফ্রেশ ওয়াটারে রূপান্তর করে ব্যবহার করি। আর এই যে বক্সের মতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালাস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমি আসলে মেশিনারিগুলোর পারপাস বলছি না এখন, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এয়ার বোতল, দুইটা এয়ার বোতল। এয়ার দিয়ে অনেক ধরনের কাজই হয়। এয়ারটাকে প্রডিউস করে এই দুইটা এয়ার মেশিন বা এয়ার কম্প্রেসার, সরি। মেইনলি এয়ার দিয়ে আমরা মেইন ইঞ্জিন, অক্সিলারি ইঞ্জিন স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের জেনারেটর নাম্বার 3 জেনারেটর। আমাদের জাহাজে 3টি জেনারেটর আছে। এক একটি জেনারেটরের উৎপাদন ক্ষমতা 400 কিলোওয়াট পর্যন্ত। 3টাতে মোট 1200 কিলোওয়াট লোড নিতে পারে। আর পাশেই দেখতে পাচ্ছেন মেইন ইঞ্জিন। মেইন ইঞ্জিনের পর্বটা আমরা পরে যাচ্ছি। এই নাম্বার 1 জেনারেটর, পাশে ডান পাশে ছিল নাম্বার 2। এখন দেখতে পাচ্ছেন মেইন ইঞ্জিন। মেইন ইঞ্জিনের টপ ফ্লোর, টপ টু বটম মেইন ইঞ্জিনের টোটাল 3টি ফ্লোর এবং নিচে ট্যাঙ্ক টপ। এখন আমরা যাব পিউরিফায়ার। তো আমরা যে অয়েলটা পিউরিফাই করি, পরিশোধন করি এই মেশিনের মাধ্যমে, এটাতে পিউরিফাই হয়। এখানে আমাদের যাদের 4টা পিউরিফায়ার আছে, 2টা লুব অয়েল, 2টা ফুয়েল অয়েল। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার কুলার।
ফ্রেশ ওয়াটার কুলার। আর এই বড় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুব অয়েল কুলার। এই আরও দুইটা পিউরিফায়ার দেখতে পাচ্ছেন। আর এখানে ফুয়েল অয়েল সার্কুলেটিং পাম্প, ফুয়েল অয়েল পাম্প। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, পাম্পগুলো কন্ট্রোল প্যানেল। তো আমরা এখন মেইন ইঞ্জিনের পার্টে যাই। এটা হচ্ছে আমাদের মেইন ইঞ্জিন, মোস্ট ইম্পর্টেন্ট। জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভিং করে এই ইঞ্জিনের মাধ্যমে। ইঞ্জিন যদিও এক এক জাহাজে এক এক ধরনের হয়ে থাকে। সাধারণত বড় বড় জাহাজগুলোতে 2 স্ট্রোক ইঞ্জিন বেশি ব্যবহার করা হয়। এটাও একটি 2 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোক ইঞ্জিনগুলোর সাইজে একটু বেশি বড় হয় এবং তার ফুয়েল কনসাম্পশন অনেক বেশি। বাই চান্স যদি আমাদের রিমোট ফেল হয়, আমরা এখান থেকেও ইঞ্জিনকে কন্ট্রোল করতে পারবো। যদিও আমরা কন্ট্রোল রুম এবং ব্রিজ থেকে কন্ট্রোল করি। নিচে আরও ছোটোখাটো অনেক মেশিনারি আছে। এখানে কুলার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাম্প, ছোটো ছোটো কয়েকটি পাম্প। মেইন ইঞ্জিন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। স্পেস শর্ট হওয়ার কারণে ওইভাবে সুন্দর করে দেখাতে পারছি না, তারপরও ট্রাই করছি যথাসম্ভব সর্বোচ্চ ধারণা দেওয়ার। ইঞ্জিন রুমের পারপাস বা মেশিনারিগুলোর পারপাসগুলো বলতে গেলে, কিভাবে কাজ করে এগুলো বলতে গেলে অনেক টাইমের দরকার। এটা অনেক বড়সড় আলোচনা। আর ওই পর্যায়ে যাওয়ার মতন পজিশনও এখনও আমার হয় না। আমি এখনও এখানে অনেক জুনিয়র। সো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। আমি এইবারই প্রথম এত বড় শিপে জয়েন করেছি। এর আগেও কাজ করেছি, তবে অনেক ছোট শিপ ছিল। এটা লম্বায় প্রায় 2টা স্ট্যান্ডার্ড সাইজ ফুটবল মাঠের সমান, বা আমরা যদি মিটারে কনভার্ট করি এটা 200 মিটার, বা যদি ফিটে বলি 600 ফিট প্রায়। এটা হচ্ছে এমার্জেন্সি এসকেপ ডোর। বাই চান্স ইঞ্জিন রুমে যদি কোনো এমার্জেন্সি হয়, সেটা ফায়ার হতে পারে বা অ্যানাদার এনিথিং, এখান থেকে সরাসরি ডেকে চলে যাওয়া যাবে। চলুন তাহলে আরও কিছু পাম্প দেখি। এটা হচ্ছে সি ওয়াটার পাম্প, আর ওই পাশে দেখতে পাচ্ছেন বালাস্ট ওয়াটার পাম্প। আর ইঞ্জিনটাকে আবার একটু দেখাচ্ছি। মানুষের তৈরি সবচেয়ে বড় ইঞ্জিন, জাহাজের ইঞ্জিন। আর এটা এতটাই বড় যে কেউ না দেখলে বুঝতে পারবে না। আর এর যে কার্যক্ষমতা ইমাজিন করতেই অন্যরকম লাগে, যে আমরা মানুষ কত কিছুই পারি। সো দোয়া করবেন আমার জন্য সবাই, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। চলে আসবো অন্য কোনো ভিডিওতে। এখানে কিছু দরজার মতো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্র্যাঙ্কেজ ডোর। ইঞ্জিন ফ্রি আছে কিনা এটা স্টার্ট দেওয়ার আগে ম্যানুয়ালি ফ্লাই হুইলটাকে ঘোরাতে হয়। একটা সময় এটা ম্যানুয়ালি ঘোরানো হতো, তবে এখন আমরা এই মোটরের মাধ্যমে ঘোরাই বা পাম্প। সো বুঝতেই পারছেন কতটা আধুনিক জাহাজ। এটার বিল্ড হচ্ছে 2019। জাপানের একটি প্রস্তুতকারক কোম্পানি 2019 সালে এটাকে আলট্রা ইন্ডিকেটর নামে আলট্রা কোম্পানির কাছে হ্যান্ডওভার করেছিল। পরে বাংলাদেশি কোম্পানি মেঘনা গ্রুপ, তারাই এই জাহাজটাকে আলট্রা থেকে কিনে নেয়। সো এখন এটা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। শিপিং ইন্ডাস্ট্রিতে ইন্টারন্যাশনালি বাংলাদেশের অনেক ভাবমূর্তি আছে, বাংলাদেশি কোম্পানিগুলোরও অনেক ভাবমূর্তি আছে ইন্টারন্যাশনাল লেভেলে। দোয়া করবেন বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য, যাতে বাংলাদেশকে এভাবেই রিপ্রেজেন্ট করতে পারে তারা ইন্টারন্যাশনালি। আর একটু ভালো করে যদি আমি দেখাই ইঞ্জিনটাকে উপর থেকে, দেখুন এটা ক্যামেরা থেকে যতটুকু বোঝা জানা যাচ্ছে সামনাসামনি, এর কাছে গেলে আসলেই দৈত্যের মতো মনে হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া থাকবে আপনাদের জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।